এঁচোড় চিংড়ি করবো, তাই আমি আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি। এবার একটু ভেজে নেব, একটু হলুদ দিয়ে দেবো, সামান্য একটু নুন দিয়ে দিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেবো এটাকে। এর মধ্যে আমি দেখুন গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। হয়ে গেছে, আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি আদা, লঙ্কা, রসুন আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। এতে জিরে, ধনে, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। সুন্দর কষা গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে আলুটার কাঁঠালটা দিয়ে দিলাম। কাঁঠালটা আমি আলাদা করে ভাজিনি, একসাথেই সেদ্ধ করে আমি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। এখন কাঁঠালটা আমার কষা গেছে। চিংড়ি মাছটা আমি আগে ভেজে রেখেছিলাম, কিছুটা চিংড়ি মাছ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেবো। এই জল ঢেলে দিলাম। জল ঢেলে ভালো করে নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে পরে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমার এঁচোড় চিংড়িটা রেডি হয়ে গেছে। এটা গরম মশলা দেবো আমি। সানরাইজে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে পরে নেড়ে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। দেখুন আমি সার্ভ করে নিয়েছি এঁচোড় চিংড়িটা। দেখুন কি সুন্দর হয়েছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন বন্ধুরা।